বাগেরহাটের ফকিরহাট উপজেলার নাম শুনলেই মনে পড়ে বিখ্যাত সেই দুধ চায়ের কথা। আজকে আমরা চলে গেছিলাম ফকিরহাট উপজেলার সেই ঐতিহ্যবাহী দুধ চা খাওয়ার জন্য এবং ঘুরে দেখেছিলাম ফকিরহাট বাজারের পুরো চিত্রটা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এ পর্বে। প্রথমে আমরা বিকাল 4টায় চলে আসি ফকিরহাট উপজেলা মোড়ে। এরপর এখান থেকে সরাসরি চলে যাই মাছ বাজারে। ফকিরহাট বাজার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বেশ পরিচিত, তাই এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে মাছ কেনা বেচার জন্য। এখানে দেশি মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির বড় মাছও পাওয়া যায়। প্রতিদিন হাট বসে থাকলেও রবিবার ও বুধবার হাটবার হয়, জমজমাট থাকে মাছ বাজার। দক্ষিণাঞ্চলের বিখ্যাত চুইঝালও পাওয়া যায় এই বাজারে। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে সকল ধরনের পণ্য ও শাকসবজি পাওয়া যায় তুলনামূলক অনেক কম দামে। মৌসুম অনুযায়ী এখানে দেখা মেলে ভিন্নধর্মী কিছু নতুন জিনিস। হ্যালো মাইকে আলু কত করে রাখছেন কেজি? 80 টাকা কেজি। ভাই আনারস কত করে? 30 টাকা। 30 টাকা পিস। এর থেকে বড় নাই? না ভাই গোলগোল জানার ভাই আছে বড়। এ কোন জায়গাতে আনা? এই আমিও কিনে আনিছি, ঠিক আছে, শুনছি পাহাড়ে মাছ। তুমি সব পাখারে? জি। বেশ মিষ্টি লাগে আর কি। কেমন খেতে কেমন? ভালো লাগে। এরপর বাজার দেখা শেষ করে ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দির ঘুরে চলে যায় ফকিরহাট বাস স্ট্যান্ড মোড়ের সেই ঐতিহ্যবাহী চায়ের স্বাদ নিতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও স্থানীয়দের কাছে ফকিরহাটের দুধ চা বেশ জনপ্রিয়তায় রূপ নিয়েছে। ফকিরহাটের দুধ চা কিন্তু আমাদের অত্র অঞ্চলে কিন্তু খুবই বিখ্যাত, যে কারণে আমরা চলে আসতাম। আশেপাশের কয়েকটি জেলা ও উপজেলা থেকে প্রতিদিন শত শত মানুষ আসেন এই দুধ চা খেতে। প্রতিদিন বিকাল 3টা থেকে 12টা পর্যন্ত এখানে চলে চায়ের আড্ডা। এখানে দুধ চা ছাড়াও পেয়ে যাবেন তান্দুরি চা, যার স্বাদ ছিল দুর্দান্ত। এখানে কারিগরদের অভিজ্ঞ হাতে চা বানানোর দৃশ্য ছিল দেখার মতো। তাই আপনি যদি ফকিরহাটের চায়ের স্বাদ না নিয়ে থাকেন তাহলে একবার হলো ফকিরহাটের এই বিখ্যাত চায়ের স্বাদ নিতে পারেন।